নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো ওই যে মুরগির মাংস বলতে এখানে মেটে আছে বেশি, আর কয়েক টুকরো মাংস আছে, মেটে আছে অনেকগুলো। এই মেটে দিয়ে আমি বুনা বুনা টাইপের করব। তার জন্য কেটে নিয়েছি আলু, টমেটো কুচি, আর এখানে নিয়েছি আদা রসুন, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আদা রসুনটা আমি একটু থেতো করে নেব, একদম মিহি করে বাটবো না, আধ ভাঙা করে নেব। এটা একদম কষা কষা করব, বুনা টাইপের হবে। এটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। আজকে সন্ধেবেলায় পরোটা করব, তাই এখন তরকারিটা করে রাখবো। এই যে আদা রসুনটা থেতো করে নিয়েছি, এবার দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব তেল। তেলটা অল্প পরিমাণ দেব, ওর থেকে অনেকটা তেল বেরোবে। ফোড়নে দেব তেজপাতা, দেব থেতো করে রাখা দারচিনি, এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা হালকা লাল করে ভাজবো। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব টমেটো কুচিটা। টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব মেটে আর মাংসটা। আদা রসুনটা আমি পরে দেব, আগে আমি মেটে আর মাংসটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার এতে আমি দিয়ে দেব লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে তারপর আমি এতে থেতো করে রাখা আদা রসুনটা দেব। এবার এতে আমি আদা রসুনটা দিয়ে দেব থেতো করে রাখা। এবারে ভালো করে কষিয়ে নেব, সব মশলার সমেত ভালো করে কষিয়ে নেব। আলুটা আমি আরও কিছুক্ষণ পরে দেব। এটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি এতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটাকে খুব ভালো করে কষাবো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। যে ঢাকাটা খুলে নিয়েছি, এটাকে খুব ভালো কষিয়ে নিয়েছি। এখনই সব কিছু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার অল্প একটু জল দিয়ে দেব। শুকনো শুকনো করব, কষা কষা টাইপের, একেবারে শুকনোও না, অল্প ঝোল, কষা কষা টাইপের। এবার এতে জল দিয়ে দেব। মুরগির মেটে রান্না করলে আদা রসুন থেতো করে দিলে পরে খেতে একটা অন্যরকম স্বাদ হয়, খুব ভালো একটা গন্ধ আসে। এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এই যে ঢাকাটা খুলে নিয়েছি, তরকারিটা টকবক করে ফুটে উঠেছে। মাংস মেটে
আলু সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, একটু হতে দেব। তরকারিটা প্রায় হয়েই গেছে। এবার এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব। এটা খেতে খুব ভালো হয় আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে, গরম ভাতেও খুব ভালো লাগে। তরকারিটা এবার আমি নামিয়ে নেব। এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। খুব ভালো খেতে হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে, সন্ধেবেলা মুড়ির সাথে তো আরও ভালো লাগে। আজকে আমরা পরোটা দিয়ে খাবো।